আজ আমি তোমাদের একটি গুহার রহস্যময় ঘটনা বলবো। তো চলো ঘটনাটি শুরু করা যাক। এক সময় একটি গভীর জঙ্গলে একটি বিপজ্জনক গুহা ছিল। এটি এতই রহস্যময় যে লোকেরা তার ধারে কাছে যাওয়ার সাহস পেত না। হঠাৎ একদিন একজন সাহসী অভিযাত্রী, যার নাম ছিল অর্জুন, সে এই গুহার ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার মাথায় শুধু একটাই লক্ষ্য ছিল, যে করেই হোক এই গুহার গোপনীয়তা সে উদ্ধার করবে। তাই সে আর কিছু না ভেবেই গুহার ভেতরে প্রবেশ করে। একটু ভেতরে যাওয়ার পরই গুহার দেওয়ালে রহস্যময় চিহ্ন এবং উজ্জ্বল খনিজের ছোঁয়া দেখে তার কৌতূহল আরো বেড়ে যায়। তাই সে ধীরে ধীরে আরো সামনের দিকে এগোতে থাকে। কিন্তু গুহার ভেতরে যে তার জন্য একটি ভয়ানক বিপদ অপেক্ষা করছিল সেটা তার জানা ছিল না। একটু ভেতরে যেতেই একটি আঘাতহীন পাথরের নিচে একটি লুকোনো ফাঁদ ছিল, যা অর্জুনের সামনে এসে পড়ে। তারপরেও অর্জুন পিছুপা হয়নি, সে আরো ভেতরে যেতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পরেই অর্জুন একটি লুকোনো কক্ষ খুঁজে পায়। সেই কক্ষে অমূল্য সোনালী ধনসম্পদের উজ্জ্বল দৃশ্য তার চোখে এসে পড়ে। তবে সেই গুহার ভিতরে উজ্জ্বল সোনালী ধনসম্পদ রক্ষা করার জন্য একজন প্রহরী ছিল। সেটি ছিল একটি অন্ধকার আত্মা, যে ধনসম্পদ রক্ষা করত। সেই আত্মা অর্জুনকে সতর্ক করে দেয় যাতে সে সেই ধনসম্পদের কাছে না যায়। তাই অর্জুন বুঝতে পারে যে গুহার রহস্য জানা তার জন্য বিপজ্জনক হতে পারে। তাই সে দ্রুত গুহা থেকে বেরিয়ে আসতে শুরু করে। এরপর অর্জুন আরও বুঝতে পারে যে কিছু কিছু রহস্য অমীমাংসিত থাকাই উচিত। গুহার ভিতরে সেই ধনসম্পদ থাকা সত্ত্বেও প্রকৃতির নিয়ম এবং সতর্কতার গুরুত্ব সে উপলব্ধি করতে পারে। অর্জুন এটা মনে করে যে গুহার রহস্য চিরকাল অমীমাংসিতই থাকবে। এই ঘটনাটি আমাদের একটাই কথা মনে করিয়ে দেয় যে কিছু কিছু জিনিসের প্রকৃত গভীরতা কখনো কখনো আমাদের ধারণার বাইরে থাকে। তো এই ঘটনাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর যারা যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।